নমস্কার, আমি অয়ন। আপনারা শুনছেন মৌমিতা ব্যানার্জির কাহিনী অভিশপ্ত পূর্ণিমার দ্বিতীয় পর্ব দানব। যারা প্রথম পর্ব অর্থাৎ অভিশপ্ত পূর্ণিমা এই গল্পটি এখনো শোনেননি, ডেসক্রিপশন বক্স কিংবা আই বাটন থেকে লিংক সংগ্রহ করতে পারেন। চলুন শুরু করা যাক। দানব। কৃষ্ণনারায়ণ তিতিরকে বলে চলেছেন তার বংশের ভয়াবহ এক ইতিহাস। এই দানবের শক্তিতে সে তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারছে। এই দানব চাঁদের আলো থেকে শক্তি সংগ্রহ করত। পূর্ণিমা এলেই দানব হয়ে উঠত আরো শক্তিশালী। ক্রমশ অঘোর দানব হয়ে উঠল। দানব যেন তার শরীরকে ব্যবহার করে জীবন্ত হয়ে উঠতে চায়। পূর্ণিমা এলেই সে নতুন রূপ ধারণ করে। আগেই বলেছি, দানব বাড়িতে প্রতিষ্ঠা হবার পর থেকেই একের পর এক অঘটন শুরু হয়েছিল। এবার আমি সবটা প্রথম থেকে বলি, কিভাবে কি হয়েছিল, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে তোর কাছে। বাড়ির এক পুরনো চাকর, যে প্রথম থেকেই এই মূর্তিকে পছন্দ করত না এবং সে মনে মনে দানব মূর্তির প্রতিষ্ঠার ব্যাপারটাও মেনে নিতে পারেনি। সামনে কিছু না বললেও সে ভিতরে ভিতরে ঠিক করেছিল যেভাবেই হোক এই মূর্তিকে বাইরে ফেলে আসবে। কিন্তু সেদিন রাতে এক দুর্ঘটনায় তার পা জন্মের মতো পঙ্গু হয়ে যায়। এরপর একে একে শুকিয়ে যেতে থাকলো বাড়ির ফুলের বাগান। সুন্দর যা কিছু ছিল সব নষ্ট হয়ে গেল। বিরাট ফলের বাগান, দুধেলা গাই, মাঠের ধান সব একে একে নষ্ট হয়ে গেল। জমিদার প্রাসাদের মধ্যেও শুরু হলো মড়ক। প্রায় রোজই কেউ না কেউ মারা যাচ্ছে। এমনকি কুকুর বেড়াল সব রাস্তায় মরে পড়ে থাকতে লাগলো। সেই মৃত্যু বড়ই বীভৎস। যারা মরছে তারা যেন ভয়ে শুকিয়ে মারা যাচ্ছে। বীরেন্দ্র দেবের নিজের গ্রেহাউন্ডটাও একদিন মরে পড়ে থাকলো ঘরের সামনে। ততদিনে মনে মনে বীরেন্দ্র দেব অত্যন্ত ভেঙে পড়েছিলেন। তিনি বুঝেছিলেন এই সব কিছুই হচ্ছে তার জন্য। তবে আফসোস করলেও আহত সিংহ কাউকে কিছু বলতে পারছিল না। একটা সময় মনে তার বড় বেদনার উদয় হলো। তিনি নিজে গোটা জীবন ধরে খারাপ কাজ করলেও প্রজাদের এই কষ্ট তিনি আর সহ্য করতে পারছিলেন না। ওদিকে তখন অঘোরের শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। ক্রমে সে হয়ে উঠল অপ্রতিরোধ্য। বীরেন্দ্র দেব আর কিছুই করতে পারলেন না। বারংবার চেষ্টা করে ব্যর্থ হতে লাগলেন তিনি। ততদিনে ধাইমা মারা গিয়েছেন। সুতরাং অঘোরকে আটকাবার আর কেউ নেই। ওর কাছে যেতে কেউ সাহস পায় না। সকলের ভয় দেখে ও হা হা করে হাসে। সেই সময় ওর চেহারাটাকে আরো বিকট লাগে। বিকৃত মুখ, রক্তলাল চোখের দৃষ্টি, তাকালে বুকের রক্ত হিম হয়ে যায়। মনে হয় যেন জগৎ থমকে গিয়েছে। তার হাতে পায়ে বড় বড় নখ, গায়ে বড় বড় লোম, গলার লাল জড়ুলটা মুখময় জড়িয়ে গিয়েছে। তাতে তার রূপটাকে আরো বিকৃত লাগে, যেন এক ভয়াল ভয়ঙ্কর। এরপর শুরু হলো আর এক উপদ্রব। এলাকা থেকে মেয়েদেরকে ধরে নিয়ে যেতে থাকে।
যাকেই ওর পছন্দ হয় তাকেই ও নিয়ে যায়। কেউ কিছুই করতে পারে না। মেয়েরা কাঁদে, চিৎকার করে, কিন্তু কারোর সাধ্য নেই তাদের বাঁচানোর। এমনই এক মেয়ের অসহায় বাবা দানব মূর্তিকে চুরি করে ফেলে দেওয়ার চেষ্টা করল, কারণ যত নষ্টের মূল ওটাই। কিন্তু মূর্তিটা ছোঁয়ার সাথে সাথেই সে বিষে নীল হয়ে গেল। তার মরা কাঠ হয়ে যাওয়া দেহটা যখন আবিষ্কার হলো, তখন সে মূর্তিটাকে ছুঁয়ে আছে। এরপর থেকে আর কেউই দানবের মূর্তিতে হাত দেওয়ার চেষ্টা করত না। বীরেন্দ্রদেব বুঝলেন এভাবে হবে না, অন্য পথ দেখতে হবে। তিনি গুরুদেবের কাছে গিয়ে কেঁদে পড়লেন পায়ে। একটা কিছু উপায় করতেই হবে গুরুদেব, না হলে সবচেয়ে শেষ হয়ে যাচ্ছে। পূর্বের কথা না শোনার জন্য গুরুদেব যথেষ্ট রেগেছিলেন, কিন্তু বীরেন্দ্রদেবের পা ধরে এভাবে কান্নাকাটি দেখে তিনি আর রাগ ধরে রাখতে পারলেন না। আশ্বাস দিলেন কিছু একটা করবেন তিনি। তবে তিনি কিছু করার আগেই জমিদার বাড়ির ইতিহাসের সবথেকে দুঃখজনক ঘটনাটা ঘটল, সবথেকে করুণ ঘটনা। অঘোর হত্যা করল চম্পাবতীকে। বড় বীভৎস সেই হত্যা। সেই হত্যার ইতিহাস এতটাই করুণ যে সেটা প্রত্যেকটা মানুষকে কাঁপিয়ে দিয়েছিল। কেউ ভাবতেও পারেনি অঘোর এটা করবে, নিজের বোন বলেও মানল না। চম্পার মৃত্যুতে এমন কেউ ছিল না যে কাঁদেনি, সে যে সবার বড়ই আদরের। এই ঘটনায় বীরেন্দ্রদেবের মাথায় খুন চেপে গেল। কিছুতেই তিনি আর এই খুনিকে বেঁচে থাকতে দেবেন না। চম্পা ফিরে আসবে না ঠিকই, কিন্তু এই খুনির রক্তে স্নান করলে তবে তার কষ্টটা কমবে। আর সত্যি এই জঘন্যতম অপরাধের পর যেভাবেই হোক অঘোরকে শাস্তি দেওয়া কিংবা তাকে আটকানো অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। ওদিকে অঘোর তখন প্রকাশ্যেই দানবের পুজো করে। ওই দানবকেই সে বাবা, মা, বন্ধু সব মনে করত। চিৎকার করে বলতো, ওই দানব ছাড়া আমার কথা কেউ ভাবেনি। এই আমার সব, এই পরিবার আমায় সম্মান দেয়নি, ভালোবাসা দেয়নি, অধিকারও দেয়নি, নামও দেয়নি। আমার থেকে কেড়ে নিয়েছে সব কিছু। যা আমার ছিল সেটাও আমার থেকে কেড়ে নিয়েছে। আমিও কেড়ে নেব এদের থেকে সব কিছু, সুখ, শান্তি, আনন্দ আর প্রাণ। বীরেন্দ্রদেব কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগেই গুরুদেব তাকে আটকালেন। তিনি অনেক খুঁজে, অনেক জপ করে উপায় বার করেছেন। একটাই উপায়। অত্যন্ত সাবধানে সে কথা বীরেন্দ্রদেবকে জানালেন। পরদিন সকালে বীরেন্দ্রদেব অঘোরকে সমস্ত জমিদারি দিয়ে দিলেন, সাথে ওর যা প্রাপ্য সব দিলেন, নাম, প্রতিপত্তি, সম্মান সব। আশালতা দেবী নিজে এলেন জলখাবার নিয়ে। এই মায়ের স্নেহের জন্য সে কত কাল অপেক্ষা করেছিল, কিন্তু ওই জল খাবার খাওয়ার পরই অঘোর হঠাৎ ঘুমিয়ে পড়ল। এটাই যে ছিল একমাত্র উপায়। গুরুদেব জেনেছিলেন অঘোরকে কোনো অস্ত্র দিয়েই মারা যাবে না। একমাত্র উপায় জীবন্ত অবস্থায় কবর দেওয়া। আশালতা দেবী প্রথমটায় কেঁদেছিলেন, হাজার হোক সন্তান তো। কিন্তু শেষে সকলের কথা ভেবে রাজিও হয়েছিলেন তিনি। এছাড়া যে উপায়ও ছিল না। আর ওদিকে অঘোরও কারোর হাতের কিছু খেতে রাজি হতো না। যাই হোক, খাবারের মধ্যে গুরুদেব মন্ত্রপুত জল দিয়েছেন। এতে অঘোর কিছুক্ষণ ঘুমোবে, আর তার মধ্যেই ওকে জীবন্ত কবর দিয়ে দিতে হবে। সেই মতো দক্ষিণের একটা ঘরে ওকে বন্দি করে সেই ঘরটা রীতিমতো বন্ধ করে দেওয়া হলো, যাতে এতটুকু বাতাসও না প্রবেশ করতে পারে। তারপর দক্ষিণের অংশটাকেও ভালোভাবে
বন্ধ করা হলো, যাতে বাড়ির কেউ ওই অংশে ভুল করেও না যায়। সেখানেই জীবন্ত কবর দেওয়া আছে অঘোরকে। এরপর গুরুদেব করলেন এক বিরাট যজ্ঞ, যে যজ্ঞের পর বাড়ি থেকে দানবকে মুক্ত করে তাকেও কবর দেওয়া হয়। সেই কবরের জায়গাটা যে কোথায় সেটা এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছিস। কথাটা বলে দাদু তিতিরের মুখের দিকে চাইলেন। কোনো উত্তর না পেয়ে আবারও প্রশ্ন করলেন, কিরে বল। তিতির কিছু না বলে চুপ করে অন্য কিছু একটা ভাবছিল। ও হারিয়ে গিয়েছিল অনেক দিন আগের সেই সব দিনগুলোতে। মনে মনে সে ভাবছে, কি অদ্ভুতই না ব্যাপার। এখানে এই বাড়িতে একদিন ঘুরে বেড়াতো ওরা সবাই। সেই চম্পাবতী বলে মেয়েটা, সে তো নিষ্পাপ ছিল, ওকে কেন মেরে ফেলল? কিভাবেই বা মারল? অঘোরের কথাও ভাবছিল। ছেলেটা মায়ের ভালোবাসা পায়নি, তাই হয়তো ওই রকম কঠোর হয়ে গিয়েছিল। আর শেষ পর্যন্ত তার সাথেও তো বিশ্বাসঘাতকতাই হলো। তবে অন্যায়কারীকে শাস্তি তো পেতেই হতো। দাদুর কথা কানে আসতেই তিতির মুখ নিচু করে বলল, তেঁতুল গাছটার কাছে, তাই না দাদু? ওই সেদিন যেখানে কোচিন থেকে ফেরার পথে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দাদু নীরবে ঘাড় নেড়ে সম্মতি জানালো। তিতির, তুই বুদ্ধিমতী মেয়ে। আচ্ছা দাদু, ও কেন চম্পাকে মেরে ফেললো? ওর তো কোনো দোষ ছিল না। তুই বুঝি এসব কথা ভাবছিস? সেই অনেকদিন আগেকার কথা, এখন ও নিয়ে ভেবে আর লাভ নেই। চম্পার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ছিল, তবে তা নিয়ে এত বছর পর আলোচনা করে সত্যিই আর কোনো লাভ নেই। বরং আমাদের প্রতিজ্ঞা করতে হবে যাতে আর কোনো চম্পাকে আমরা যেন না হারাই। তিতির খানিকক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা দাদু, তুমি যে বললে কাকাইকে এক জায়গায় পাঠিয়েছ, সেটা কোথায়? সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় বাবুর কাছে। তিনি কে? তিনি এককালে আমাদের এখানেই থাকতেন, এখন অন্য গ্রামে গিয়ে উঠেছেন। উনি জ্ঞানী পুরুষ, আদিদেব মুখোপাধ্যায়ের উত্তর পুরুষ। কে আদিদেব? উনি তো ছিলেন আমাদের সেই গুরুদেব। সিদ্ধেশ্বর বাবুর পিতা মনির সময়ে অনেক সাহায্য করেছিলেন। এই যে আমার গলায় মাদুলিটা দেখছিস, সেটা তো ওনারই দেওয়া। মণি পিসির সময় মানে? কি হয়েছিল মণি পিসির সাথে? আচ্ছা দাদু, মণি পিসি এখানে আসতে চায় না কেন? এর সাথেও কি এই ঘটনার যোগ আছে? এই কথাটা তুই মনির কাছে জিজ্ঞেস করিস, বলিস আমি বলতে বলেছি। আসলে কি জানিস, দানব তো মানুষের মনেরই অংশ, তাই চাইলেই তাকে একেবারে নির্মূল করা যায় না। গুরুদেব যখন দানব মূর্তিকে কবর দেন, তখন বারবার বলেছিলেন এই বাড়ির কোনো কন্যা যেন কবর খুঁড়ে ওই মূর্তিকে মুক্তি না দেয়, তাহলেই সর্বনাশ। দানব যদি একবার মুক্তি পায়, তবে সব কিছু ছাড়খাড় করে দেবে, তখন আর কেউ তাকে আটকাতে পারবে না। তুই অখিলকে লক্ষ্য করেছিস? দেখেছিস ও কেমন বদলে গিয়েছে? আসলে অখিলের মধ্যে এখন বাস করছে অঘোরের ভয়ঙ্কর প্রেত। দেখছিস না ও কিভাবে আমার থেকে দূরে সরে থাকছে? কারণ আমার গলায় যেই মাদুলিটা আছে, এই মাদুলি আমার পরিবারকে রক্ষা করার জন্য দীননাথ দিয়েছিলেন। তবে সামান্যতম ভুলের কারণে প্রেত এখন ঘরের মধ্যে প্রবেশ করেছে। তাছাড়া দেহও ধারণ করে নিয়েছে সে। এর ফলে মাদুলি ওকে পুরোপুরি প্রতিরোধ করতে পারছে না। দেহ ধারণে প্রেত আরো বেশি শক্তিশালী হয়, তাই শুধুমাত্র মাদুলির কাছে আসলেই ওর অসুবিধা হচ্ছে, অন্য সময় কিছু হচ্ছে না। তাও যেটুকু প্রতিরোধ করছে, আজ রাতে চাঁদ উঠলেই সেই প্রতিরোধটুকুও নষ্ট হয়ে যাবে। কারণ আজ এক বিশেষ শ্রাবণী পূর্ণিমার তিথি। আজকের তিথিতে দানব সর্বশক্তিমান হয়ে যায়,
অঘোর তাই চাইছে আজ আমাদের বাড়ির কোনো কন্যার হাতে দানব মুক্তি পেয়ে যাক। তাহলে এই অঘোর আবার তার সর্বশক্তি ফিরে পাবে, আর আমাদের পুরো পরিবারকে হত্যা করবে সে। কারণ আমরা বীরেন্দ্র দেবের বংশধর। সেই কারণেই তো ও কালকে তোকে ওই স্থানে নিয়ে গিয়েছিল। তুই কিন্তু অঘোরকে মুক্তি দিয়ে বড় ভুল করে ফেলেছিস। আমি কখন মুক্তি দিলাম? গুরুদেব যখন দক্ষিণের অংশ বন্ধ করে দিয়েছিলেন, তখন সাবধান করেছিলেন এই বাড়ির কোনো কন্যা যেন ওই অংশে না যায়। ওই দরজা দিয়ে কন্যা প্রবেশ করলেই প্রেত মুক্তি পেয়ে যাবে। শিউরে উঠল তিতির। না জানতে সে কি বড় ভুলটাই না করে ফেলেছে। প্রেতকে ঘরে ডেকে এনেছে সে। যাকে ওসব নিয়ে আর ভাবিস না, সবই নিয়তি। জানিস, আজ যে তিথি, তার ভয়াবহতা সম্পর্কে আদিদেব সাবধান করে গিয়েছিলেন। আমার জীবদ্দশায় এই প্রথম সেই তিথি এলো। জানি না কিভাবে কি হবে, সেই জন্য সিদ্ধেশ্বর বাবুকে ডেকে পাঠিয়েছি। যদি তিনি কিছু বলতে পারেন, কারণ হতে পারে আদিদেব তার পরিবারকে এই বিষয়ে কিছু শিখিয়ে দিয়ে গিয়েছেন। বলতে পারিস সিদ্ধেশ্বর বাবুই আমার শেষ আশা। দাদু এত কৈফিয়ত দিচ্ছে দেখে তিতিরের বেজায় কষ্ট হলো। দাদুকে এতটা অসহায় তিতির আগে কখনো দেখেনি। আচ্ছা তিতির, তুই এখন যা রে মা, আমি একটু সব গুছিয়ে রাখি। যে কোনো সময় সিদ্ধেশ্বর এসে পড়বেন। আর হ্যাঁ শোন, মণিকে অখিলের ব্যাপারে কিছু বলার দরকার নেই। ও কিন্তু ভীতু মেয়ে, শুনলে আরো ভয় পেয়ে যাবে। তাতে অখিল রূপী অঘোর জেনে যাবে যে আমরা ওকে চিনতে পেরে গিয়েছি। তাতে বিপদ আরো বাড়বে। আর তুইও অখিলের সাথে স্বাভাবিক ব্যবহার করিস, ও যেন কিছু সন্দেহ না করে। আচ্ছা দাদু, আর একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? দানব অঘোরের শরীরকেই কেন ব্যবহার করেছিল? জমিদার বাড়িতে তো আরো অনেকেই ছিল। খুব ভালো প্রশ্ন করেছিস। আসলে অঘোর জন্ম থেকেই হিংস্র স্বভাবের ছিল। অন্যের উপর অত্যাচার করে তৃপ্তি পেত। সুন্দর যা কিছু তা তার সহ্য হতো না। ওর মনে মানবের থেকে দানবের অংশটাই অনেক বেশি ছিল। এমনিতেও সমস্ত মানুষের মনেই দেবতা আর দানবের অংশ থাকে, তবে বাড়ির চারপাশের অন্য ব্যক্তিদের থেকে ওর চারপাশের নেগেটিভ বলয় অনেক বেশি ছিল বলা যায়। ওর ওই নেগেটিভিটি দানবের শয়তানি সত্তাকে আকর্ষণ করেছিল। তবে কি অখিল পিসে মশাইয়ের চারিপাশেও নেগেটিভ বলয় আছে? ভুল করছিস তিতির, ভুল করছিস। অখিলের উপর যে ভর করে আছে সে শুধুমাত্র অঘোরের প্রেত। দানব এখনো জাগেনি। জাগলে আমরা কেউ আর এখানে থাকতাম না। দাদুর ঘর থেকে বাইরে এসে তিতির শুধু দাদুর কথাগুলোই ভাবছিল। বারান্দায় দাঁড়িয়ে ও একবার দূরে বাড়ির দক্ষিণ অংশে তাকালো। এই দিনের আলোতেও গাটা ছমছম করে উঠছে ওর। কিরকম যেন ধোঁয়া ধোঁয়া লাগছে জায়গাটা। উফ, সত্যি কি বিভীষিকা। ওখানেই ইটের পর ইট গাঁথা একটা ঘরে আছে অঘোরের কঙ্কাল। কথাটা মনে হতেই তিতির ভয়ে একবার শিহরিত হয়ে উঠল। তারপর চারপাশটা দেখে নিয়ে মনে মনে সাহস আনবার চেষ্টা করল। না না, কোনো রকম বিপদ তার হবে না। চম্পাবতীর আশীর্বাদ আছে তার কাছে, আর কারোর কোনো ক্ষতি হবে না। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শুভ শক্তির ওপর বিজয় পেতে পারবে না। তিতির ভগবানে বিশ্বাস করে, তাই সে মনে মনে ভাবল ধর্মের জয় হবেই। এদিকে তিতির আকাশ পাতাল ভাবছে, অন্যদিকে কখন যে অখিল ওর সামনে এসে দাঁড়িয়েছে ও খেয়াল পর্যন্ত করেনি। হঠাৎ চোখ পড়তেই ভয়ে ওর হাত পা জমে যাওয়ার জোগাড়।
মনে পড়ে গেল দাদুর সাবধান বাণী। এতক্ষণ ধরে মনে আনা সমস্ত সাহস যেন এক মুহূর্তে কোথায় উবে গেল। তবে অখিল কিন্তু বেশ সহজভাবেই কথা বলল। কিরে তিতির পাখি, এখানে এমন থম মেরে দাঁড়িয়েছিস কেন? উত্তর দিতে গিয়ে তিতির দেখল ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কথা বলতে গিয়ে গলা না কেঁপে যায়। তবে সবটুকু সাহস জড়ো করে তিতির স্বাভাবিকভাবেই বলল, এই যে একটু ঘুরছিলাম গো। কোথায় ঘুরছিস? আমি তো দেখলাম তুই দাঁড়িয়ে আছিস। হ্যাঁ মানে এখন দাঁড়িয়ে আছি, একটু আগেই ঘুরছিলাম। আচ্ছা বেশ বেশ। অখিল কিন্তু বেশিক্ষণ দাঁড়ালো না, চলে গেল। ভাগ্যিস গেল, না হলে তিতিরের পক্ষে আর বেশিক্ষণ নিজেকে স্বাভাবিকভাবে ধরে রাখা সম্ভব হচ্ছিল না। তিতিরের ভীষণ শীত করছে, হাঁটুটাও কাঁপছে। কোথাও একটু বসতে পারলে বোধহয় ভালো হতো। অখিল পিসে মশাই? না না, ও তো অখিল পিসে মশাই নয়, ও হচ্ছে অঘোর। তবে ওকে তিতির পাখি বলে ডাকলো না? এই তিতির পাখি বলে তো শুধুমাত্র ওর অখিল পিসে মশাই ডাকত। কথাটা মনে হতেই তিতিরের দু চোখ ভরে এলো জলে। না জানি পিসে মশাইয়ের কতটা কষ্ট হচ্ছে, কাউকে তো সে বলতেও পারছে না। ওই ভয়ঙ্কর প্রেত ওর গোটা শরীরটা অধিকার করে রেখেছে। তিতির পাখি অখিলের দেওয়া স্নেহের নাম। কত ভালোবাসে তিতিরকে পিসে মশাই। তাকে যে এত কষ্ট দিচ্ছে, তিতির তাকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। তিতির এবার অঝরে কাঁদতে লাগলো। কি রে তিতির, এখানে দাঁড়িয়ে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? মনি পিসি, তুমি এখানে? আমি তোমার কাছেই যাচ্ছিলাম। চট করে তিতির চোখ মুছে নেয়। এসো, আমার ঘরে এসো, তোমার সাথে অনেক জরুরি কথা আছে। আরে কি কথা বলবি তো, হাত ধরে টানছিস? বলবো, আগে তুমি চলো তো। তিতির মনির হাত ধরে নিয়ে চলল তার ঘরে। ওদিকে কৃষ্ণনারায়ণ বাবুর ছোট ছেলে রামনারায়ণ অর্থাৎ তিতিরের কাকাই এখন বসে আছে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের ঘরের দাওয়াতে। সিদ্ধেশ্বরবাবু বাড়িতে নেই, পুজো করতে গিয়েছেন, এখনো ফেরেননি। রামনারায়ণ বাবু ক্রমেই অস্থির হয়ে পড়ছেন। ওদিকে সময় এগিয়ে চলেছে, হাতে আর মাত্র কয়েক ঘন্টা। সিদ্ধেশ্বরবাবুকে না নিয়ে তিনি কিছুতেই ফিরবেন না, এটাই তাদের শেষ আশা, শেষ ভরসা। রামনারায়ণবাবু আকাশের দিকে চাইলেন। দুপুর হয়ে গিয়েছে, আর কয়েক ঘন্টার মধ্যেই চাঁদ উঠবে, পূর্ণিমার গোল চাঁদ। আরে রামনারায়ণ বাবু, আপনি এখানে? আসলে মুখার্জিদের বাড়ি সত্যনারায়ণ দেবার ছিল, তাই দেরি হয়ে গেল। অনেকক্ষণ এভাবে বসে আছেন বুঝি? ছি 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 ছি, দাঁড়ান দাঁড়ান, চাবিটা খুলি। সিদ্ধেশ্বর বাবুকে দেখে যেন ধরে প্রাণ ফিরে পেলেন রামনারায়ণ বাবু। ধরফর করে উঠে বসলেন। চাবি খুলতে খুলতে সিদ্ধেশ্বর বাবু বললেন, আপনি এখানে এসেছেন, তবে কি সেই দিন উপস্থিত হয়েছে? আপনি জানতেন যে আমি আসতে পারি? মনে মনে কিছু একটা বললেন তিনি। তারপর রামনারায়ণ বাবুর হাত ধরে ঘরের মধ্যে প্রবেশ করলেন। না, ঠিক জানতাম না, তবে আন্দাজ করেছিলাম যে আপনি আসতে পারেন। আসলে আমার দাদু আপনাদের পরিবারের গুরুদেব ছিলেন। তিনি নিজেই কিছু ভবিষ্যৎ সম্ভাবনার কথা লিখে রেখেছিলেন। আমার বাবাও একসময় আপনাদের সাহায্য করেছিলেন। দাদুর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না, বলে যখন গেছেন তখন তো সেটা ফলবেই। তাহলে তো আপনি সবই জানেন দেখছি। রামনারায়ণবাবু হঠাৎ উঠে এসে সিদ্ধেশ্বর বাবুর হাঁটু চেপে ধরলেন। আমাদের বাঁচান, আপনি আপনি আমাদের বাঁচান। দেখুন, আমি জানি একমাত্র আপনি আছেন যিনি কিছু করতে পারবেন। আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। সিদ্ধেশ্বর বাবু, আপনি কিন্তু দয়া করে আমাকে ফিরাবেন না।
আপনি আমাদের ওপর দয়া করুন, আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। আরে আরে, এ কি করছেন, পা ছাড়ুন। ছি রামনারায়ণ বাবু, আপনি তো জমিদারের বংশধর, এত ইন্দ্রিয় দুর্বলতা আপনাকে শোভা পায় না। নিশ্চয়ই সাহায্য করব। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, চাঁদের আলো সৌন্দর্যের প্রতীক, প্রেমের প্রতীক, মাধুর্যের প্রতীক। ভয়ের প্রতীক তাকে কি করে হতে দেওয়া যায় বলুন? চাঁদের আলোকে তো বন্দি করা যাবে না, বন্দি করতে হবে দানবকেই। কি সব বলছিস তিতির? আমার সাথে আবার কি হবে? কথা ঘুরিও না পিসি, আমি কিন্তু সব জানি। কি জানিস তুই? বড় পাকা হয়েছিস না? দাঁড়া, দাদাকে বলবো। আমাকে লুকিও না পিসি, দাদু আমাকে সব বলে দিয়েছে। বাবা বলেছে তোকে? দাদু তোমার কাছ থেকে বাকিটা জানতে বলেছে। বাবা বলেছে তিতির? তবে তবে কি এবারে কোনো বড় বিপদ আসছে? তিতির দেখল মণি পিসির গলা ক্রমশ কেঁপে যাচ্ছে। তারপর হঠাৎই ভয়ে কাঁপতে কাঁপতে তিতিরের হাতটা জড়িয়ে ধরল। আমি আমি সে কথা আর মনে করতে চাই না তিতির, সে যে কি ভয়ঙ্কর। উফ, আজ 15টা বছর পরও আমি সেই আতঙ্ক থেকে বেরোতে পারিনি। আমার খুব ভয় করে, খুব। তিতিরের ঘরে বসে মণি ধীরে ধীরে বলে চলেছে তার কথা, সেই সব করুণ ইতিহাস। তিতির তখনও হয়নি, মণি ক্লাস 9-এ পড়ে, সেই সময়কার কথা। আমি তখন আমাদের এখানকার বালিকা বিদ্যালয়ে পড়ি, পড়াশোনা নিয়েই থাকতাম, আর মাঝে মধ্যে বান্ধবীদের নিয়ে আনন্দ করতাম। ফিস্ট হতো, আর এইগুলো সব হতো আমাদের কোনো না কোনো বান্ধবীদের বাড়ি। আমার এখনো স্পষ্ট মনে আছে, তখন ছিল বৈশাখ মাস। সে সময় আমি আজকের মতো পূর্ণিমার চাঁদকে ভয় পেতাম না, চাঁদ দেখে খুশি হতাম। আমাকে কেউ কখনো কিছু বলেনি, অনেক দিনকার ঘটনা, সবাই ভুলেই গিয়েছিল। আমি শুধু জানতাম দক্ষিণ অংশে যাওয়া মানা। তা আমি খুব বাধ্য মেয়ে ছিলাম, কোনোদিন ঘুরিয়ে প্রশ্নও করিনি। কিন্তু একদিন একটা ভুল করে ফেললাম, আমার জীবনের সব থেকে বড় ভুল। তখন স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে। সেবারে আমরা 6 বান্ধবী মিলে আমাদের বাড়িতে ফিস্ট করব ঠিক করলাম। ছাদের উপর রান্না হলো। খাওয়া দাওয়ার পর আমরা ঠিক করলাম সবাই মিলে লুকোচুরি খেলব। তখন দুপুর পেরিয়ে বিকাল হয়েছে। ওদিকে বাড়িতে সেদিন কেউ ছিল না। রামুদা ছিল আমাদের দেখাশোনার জন্য, আর গীতামাসি তখন আমাদের বাড়িতে কাজ করত। এদিকে ফাঁকা বাড়িতে বিধিনিষেধ ছাড়া লুকোচুরি খেলার মজাই আলাদা। আমার এক বান্ধবী চোর হয়েছে, আমি লুকোবো বলে জায়গা খুঁজছি। হঠাৎ সামনে সেই বিভীষিকাময় দক্ষিণের অংশ পড়ল। বারণ টারণ তখন কিছুই মনে পড়ল না। দরজায় যদিও তালা দেওয়া ছিল, কিন্তু আমি খানিকটা অন্যমনস্ক হয়ে ধাক্কা দিয়ে ফেলেছিলাম। ধাক্কা দিতে পাল্লাটা খুলে গেল। আমি চলে গেলাম ভিতরে। আমি অবাক চোখে চারপাশটা দেখছিলাম, আর মনে মনে ভাবছিলাম বাবা যে এদিকে আসতে দেন না, কিন্তু এদিকটা তো আমাদের দিকটার থেকেও বেশি সুন্দর। একটু ধুলো পড়েছে বটে, তবে পরিষ্কার করে নিলে আর কোনো সমস্যাই নেই। চমৎকার হাডুডু খেলা যাবে। কত বড় উঠোন, এক জায়গায় একটা ধুলো পড়া বেদি, তাতে মূর্তি নেই। আর এক জায়গায় একটা বন্ধ ঘর, ঘরটা যেন সিমেন্ট দিয়ে লেপা, এতটুকু ফাঁক নেই। দরজাও বোঝা যাচ্ছে না। আর একটা সিঁড়ির মাঝ বরাবর চাতালে একটা ছবি, আপদমস্তক ধুলো পড়েছে তাতে। হাত দিয়ে খানিকটা ধুলো ঝাড়ার চেষ্টা করলাম। 12 কি 13 বছর বয়স হবে। কি মিষ্টি মুখ, কি জীবন্ত তৈলচিত্র, চোখটা যেন হাসছে, অনেকটা যেন তোর মতোই দেখতে ছিল। যাই হোক, আমি ঘুরে ঘুরে চারপাশ দেখছিলাম। হঠাৎ পায়ে কি যেন জড়ালো। আমি নিচের দিকে না তাকিয়ে 2-একবার পা ঝাড়িয়ে ফেলে দিতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই গেল না। এবার নিচু হয়ে ভালো করে দেখতে গিয়ে
আমার ভয়ে লোম খাড়া হয়ে গেল। দেখলাম একটা সরু হাতের মতো কিছু আমার পা জড়িয়ে আছে। আমি আর সহ্য করতে পারলাম না, প্রচণ্ড ভয়ে চিৎকার করে জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল, দেখলাম আমাদের ঘরের খাটে শুয়ে আছি, সামনে রামু দাদা। আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমাকে অনেকক্ষণ না দেখে রামু দাদা খুঁজতে গিয়ে দেখে দক্ষিণের অংশের দরজা খোলা। তারপর রামু দাদা সব বুঝতে পেরে আমাকে পাজাকোলা করে নিয়ে এসেছে। জ্ঞান ফিরতেই প্রথমে তো একচোট বকাবকি করলো, তারপর জিজ্ঞাসা করলো আমি কি করে অজ্ঞান হলাম। আমি রামু দাদাকে সত্যিটা বললাম না, ভাবলাম আমার মনের ভুল, বললে হাসাহাসি করবে। এটা ওটা কারণ দেখিয়ে দিলাম, আর অনেক করে অনুরোধ করলাম বাবা মাকে না বলার জন্য। রামু দাদা কথা রেখেছিল, কাউকে কিচ্ছু বলেনি। কিন্তু কিন্তু সব কথা লুকাতে চাইলেও লুকানো যায় না রে তিতির। এই ঘটনার মাত্র 2 দিন পরের ঘটনা। তখনও পূর্ণিমা আসতে 4-5 দিন দেরি আছে। আমি কোচিং থেকে ফিরছি। স্কুলের এক ম্যাম তখন স্কুলের পর অঙ্ক শেখাতেন। সামনেই পরীক্ষা, ক্লাস মিস করার তো প্রশ্নই আসে না। ফিরতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি সাইকেল চালাচ্ছি। হঠাৎ যেন মনে হলো কেউ আমার সাইকেলের পিছনে ক্যারিয়ারে উঠে বসলো। সাইকেলটা এত ভারী হয়ে গেল। মনের ভুল মনে করে নেমে একবার দেখলাম, না ঠিকই আছে। তখন চারপাশে দোকানে লোক। আমি আবার সাইকেলে উঠলাম, কিন্তু যে কে সেই। এবার আমার খুব ভয় হলো। সেদিন কোনো মতে বাড়ি ফিরলাম। কিন্তু এখানেই শেষ নয়, সবে শুরু। এরপর একদিন কলতলায় মুখ ধুতে গিয়ে তাকে প্রথম দেখলাম। লাল মুখ এক ভয়ঙ্কর মূর্তি, দেখলে বুকের রক্ত জল হয়ে যায়। হাতছানি দিয়ে আমাকে ডাকছে। আমি চেঁচিয়ে ভয় পেয়ে কেঁদে খুব শোরগোল শুরু করলাম। বাবা সব শুনে বেশ গম্ভীর হয়ে গেলেন। ওদিকে রামু দাদা আমার সেদিনের ঘটনাটাও বলে দিয়েছেন। বাড়ির সকলের মাথায় হাত। মা তো কান্নাকাটি শুরু করে দিল। সেই দিনের পর থেকে আমি সব সময় ওকে দেখতে পেতে লাগলাম। খাবার সময়, স্কুলে, বন্ধুদের মাঝে, সব জায়গায়। আমার আচরণ দেখে বন্ধুরা পাগল মনে করতে লাগলো। এমনকি স্কুলের পরীক্ষা দিতে বসেও আমি ওকে দেখতে পেলাম। ভয়ঙ্কর আতঙ্কে খাতা ছিঁড়ে জল উল্টে সাংঘাতিক কাণ্ড করে দিলাম। টিচার খুব রেগে গেলেন, গার্জেন কলও হলো। ততদিনে সব বন্ধুরাই আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমিও ডাকিনি। আমি তো তখন সব সময় ওকে দেখতে পেতাম, খেতে শুতে সব সময়। ও আমাকে হাতছানি দিয়ে ডাকতো, ফিসফিস করে কানের কাছে বলতো, মুক্তি দে, আমাদের মুক্তি দে। উফ, কি ভয়ানক। মণি হাঁপাতে লাগলো। তিতিরের হাতটা ধরে একটু শান্ত হওয়ার চেষ্টা করে আবার বলতে শুরু করলো, আমি মুক্তি পেতে চাইতাম। মায়ের হাত ধরে বলতাম, মা এর থেকে আমায় মুক্তি দাও, আমায় কোথাও পাঠিয়ে দাও, না হয় মেরে ফেলো। আমি ওই মুখ আর দেখতে চাই না, ওই শব্দ আর শুনতে চাই না। মা কাঁদতো, কিছুই করতে পারতো না। ততদিনে ওকে আমি সব সময় দেখতাম। রাতে শুলেও পাশ ফিরলে দেখতাম ও আমার পাশে শুয়ে আছে। রক্ত জল করা চোখের চাউনি, বিকৃত বিকট চেহারা। আমার পাশে শুয়ে মা কিছুই টের পেত না। বাবা অসহায়ভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতো। এর থেকে পরিত্রাণের উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না। দিন দিন আমার শারীরিক অবনতি হতে থাকলো। আমি বুঝতে পারছিলাম আমি যা বলছি, যা করছি তার মধ্যে বিস্তর পার্থক্য। আমি ওকে দেখতে চাইতাম না, তবুও দেখা দিত। তারপর এলো পূর্ণিমার দিন। সেদিন আমি ঘুমের ঘরে দেখলাম আমার মুখ নিজের থেকেই খুলে গেল, আর ওই প্রেত প্রবেশ করলো শরীরের মধ্যে। তারপর শুরু হলো ভয়ঙ্কর পেটের যন্ত্রণা। সে এমন যন্ত্রণা যে আমি বিছানায় ছটপট করতে লাগলাম। শরীর নীল হয়ে গেল, চোখ মুখ দাঁড়িয়ে গেল, তারপর বমির পর বমি। দুপুরের পর অবস্থার আরও অবনতি হতে বাবা নিজে গেলেন দীননাথ বাবুর কাছে। আমাদের বাড়ি এসে তিনি আমাকে দেখেই চমকে উঠলেন। সেখানে আর না থেকে বাবাকে হাত ধরে নিয়ে গেলেন পাশের ঘরে। তারপর বললেন, এই কার কাছে নিয়ে এসেছেন আপনি? এই কি আর আপনার মেয়ে আছে?
এর শরীরে এখন এক ভয়াবহ প্রেত বাসা বেঁধেছে। মা কেঁদে ফেললেন। দীননাথ বাবুর কাছে হাত জোড় করে বললেন, যেভাবেই হোক মেয়েটাকে বাঁচান আপনি। ও সুস্থ হলেই ওকে আমি আমার বোনের বাড়ি রেখে আসবো। ও আর এখানে আসবে না, ওকে বাঁচান আপনি। ওদিকে আমার মধ্যে তখন তোলপাড় হচ্ছে। মাঝে মাঝে আমার মধ্যে অন্যের গলা শোনা যাচ্ছে। ভয়ঙ্কর গলায় সে বলছে, মুক্তি দে, আমাদের মুক্তি দে, দানবকে মুক্তি দে। 4-5 জন মিলে আমায় ধরে রাখতে পারছে না। আমার তখন গায়ে এত জোর, সবাই কাঁদছে, আর আমি প্রাণপণ চেষ্টা করছি নিজেকে ছাড়িয়ে নেওয়ার, যাতে আমি তেঁতুলতলায় সেই কবরস্থানে যেতে পারি দানবকে মুক্তি দিতে। আকাশের চাঁদ যত উজ্জ্বল হতে থাকলো, আমার শক্তিও ততই বাড়তে থাকলো। এরই মধ্যে যখন একটু সুস্থ হচ্ছি, মায়ের কাছে অঝরে কাঁদছি, বলছি, আমি আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। আমার বড় ভয় করছে, খুব ভয় করছে মা, খুব। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে মা। মা কাঁদতে কাঁদতে গায়ে হাত বোলাতে বোলাতে বলছে, কোথায় কষ্ট হচ্ছে বল মা, বল, আমায় বল। আবার হঠাৎ প্রেত জেগে উঠছে, চোখ মুখ হয়ে উঠছে ভয়ঙ্কর। দীননাথবাবু পুজোর আয়োজন করলেন, জোগাড় করে আনলেন পোড়া হলুদ, লঙ্কা, সর্ষে, আরও অনেক কিছু। বাবাকে বসতে হলো পুজোয়। পুজোর নিয়ম হলো যাই হয়ে যাক বাবা মা চোখ খুলবে না। দাদারা আর রামুদাও অন্য ঘরে চলে গেল। দীননাথবাবুর কয়েকজন শিষ্য আমায় ধরে রাখলো শক্ত করে। শুরু হলো ভীষণ পুজো। আমার গলা থেকে ভয়ঙ্কর শব্দ বেরোচ্ছিল, আর বিভৎস জন্তুর গর্জন। সমস্ত ঘর বোটকা গন্ধে ভরে গেল। এরই মধ্যে চোখ বন্ধ করে ছুঁড়ে দিতে লাগলো হলুদ পোড়া, সর্ষে পোড়া। সারা রাত যুদ্ধের পর ভোরের দিকে প্রেতের পরাজয় হলো। দীননাথবাবু প্রেতকে পুনরায় তার স্থানে পাঠিয়ে দক্ষিণের অংশে তালা দিলেন, আর বাবাকে দিলেন মাদুলি। দীননাথবাবু তার সম্পূর্ণ আয়ু দিয়ে আমায় বাঁচিয়েছিলেন। এই ঘটনার কয়েকদিন পর উনি মারা যান। কোনো রকমে সবটা শেষ করে মণি বড় বড় নিঃশ্বাস ফেলে হাঁপাতে লাগলো। তিতির দেখল ওর গোটা শরীরটা ঘামে ভিজে সপসপ করছে। ওর হাতটা ধরে বসে রইল তিতির। বড়ই মায়া হচ্ছিল ওর ওপর। তিতির মনে মনে বুঝল যে ঘটনা মণি পিসির সাথে হয়েছে তাতে যে কোনো মানুষ ভয় পেতে পারে। মণি আবার বলল, জানিস তিতির, ওই ঘটনার পর আমি আর কিছুতেই এখানে থাকতে চাইনি। আমি খুব ভয় পাই, খুব। চাঁদ উঠলে আমি কেঁপে কেঁপে উঠি। এখনো সেই দিনগুলো আমার চোখের সামনে ভাসে। উফ, তিতির, আমি ওকে আর একবারও দেখতে চাই না, একবারও না। তিতির চুপ করে থাকে। মণি পিসিকে কি অখিল পিসিমশাইয়ের কথা বলা উচিত? নিজের মনে মনে প্রশ্ন করে সে। তারপর বেশ কিছুক্ষণ বিবেচনা করে সিদ্ধান্ত নেয়, না, এখন সে কিছু বলবে না। কারণ সব শুনে পিসি ভয় পেয়ে যদি কান্নাকাটি করে তবে মুশকিল হতে পারে। অঘোর এক মুহূর্তে সবটা জেনে যাবে। তিতির মনে মনে প্রার্থনা করল, ঈশ্বর করুক যেন মণি পিসির সাথে আর কিছু না ঘটে। ওদিকে আবার কি ঘটল কে জানে। কাকাই কি সিদ্ধেশ্বর বাবুর খোঁজ পেলেন? যদি না পান তাহলে কি হবে? এ ধরনের আরও নানান কথা ভাবতে ভাবতে তিতির তার দাদুর ঘরের দিকে এগোলো। দাদুর ঘরের সামনে এসে একবার থমকে দাঁড়ালো তিতির। উঁকি দিয়ে দেখল ঘরের মধ্যে লাল বস্ত্র পরিহিত একজন অচেনা ভদ্রলোক বসে আছেন। মনে মনে বুঝল ইনিই হয়তো সিদ্ধেশ্বর বাবু। যাক, তিতির খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভেতরে যাবে কি যাবে না এই বিষয়ে যখন তিতির ইতস্তত করছে, তখন দাদুই তাকে দেখতে পেয়ে এগিয়ে এলেন। কে রে ওখানে? তিতির নাকি? তিতির একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। দাদু কি ভাবল কে জানে। ওনার ঘরে এভাবে উঁকি ঝুঁকি মারা মোটেই তার উচিত হয়নি। ততক্ষণে দাদু বাইরে বেরিয়ে এসেছেন। তিনি হেসে বললেন, আয় মা, তুই ঘরে আয়। আমি যাব দাদু। হ্যাঁ বললাম তো, আয়। তিতির পায়ে পায়ে ঘরের মধ্যে প্রবেশ করল। দেখুন কৃষ্ণনারায়ণ বাবু, আমাদের হাতে সময় খুবই কম। এখন বিকেল গড়িয়ে গেছে, এবার সন্ধ্যা নেমে আসবে।
চাঁদ মধ্য গগনে উঠলেই ওর শক্তি কিন্তু সর্বাধিক হয়ে যাবে। তখন আমাদের কিছু করার থাকবে না। সুতরাং যা করতে হবে এর মধ্যেই করতে হবে। এখনও কিন্তু আপ্রাণ চেষ্টা করবে দানবকে মুক্তি দেওয়ার। আর একবার যদি দানব মুক্তি পায় তাহলেই সর্বনাশ। তার আগেই প্রেতকে তার নিজের স্থানে ফেরাতে হবে। আপনি জোগাড়ের ব্যবস্থা করুন। আমি পুজোর সমস্ত সামগ্রী নিয়েই এসেছি। সিদ্ধেশ্বর বাবু এবার ঝুলি থেকে একটা একটা করে জিনিস বার করে সাজাতে লাগলেন, যার কোনোটারই নাম তিতির জানে না। থালায় সবটা সাজানো হয়ে গেলে সিদ্ধেশ্বর বাবু বললেন, একটা নিরিবিলি ঘর চাই। আর কৃষ্ণনারায়ণ বাবু, আপনি আমার সাথে পুজোতে বসবেন। ঘরে খুব বেশি লোক থাকবে না। শীঘ্রই ব্যবস্থা করুন, হাতে আর সময় বেশি নেই। খানিকক্ষণ নীরবে বসে থেকে বোধহয় কিছু ভাবলেন, তারপর বললেন, আমার দাদু পূর্বেই আন্দাজ করে এর নানান বিধি লিখে রেখে গেছেন। তিনি জ্ঞানী পুরুষ ছিলেন। আমি নিঃসন্তান বিপত্নিক, তাই আমি জানতাম এই অগ্নি পরীক্ষা একদিন না একদিন আমাকেই দিতে হবে। এই তিথিতে প্রেতের বিরুদ্ধে পুজো বড় ভয়ঙ্কর। আপনারা সকলে সাবধানে থাকবেন, আর এই বিষয়ে খেয়াল রাখবেন মণি বা তিথির কেউ যেন আজ অখিলের কাছে না যায়। হ্যাঁ, সে চিন্তা নেই। তিতির তো যাবেই না, মণিকেও আজ যেতে বারণ করে দিয়েছি। বেশ, তবে চলুন পুজোর আয়োজন করা যাক। চলুন চলুন। বাইরের ঘরে যেতে গিয়ে মণি একবার থমকে দাঁড়ালো। ওটা কে বসে? অখিল না? হ্যাঁ, অখিলই তো। ওভাবে হাঁটুতে মুখ ঠেকিয়ে বসে কেন? এসব ভাবতে ভাবতে মণি অখিলের দিকে এগিয়ে গেল। অখিল, এই অখিল, এভাবে কেন বসে আছো? অখিল চোখ তুলল। চমকে উঠে মণি বলল, এ কি, তুমি কাঁদছো কেন? অখিল চুপ করে রইল। কেন কাঁদছো অখিল? তাও কোনো কথা বলে না অখিল। তারপর মণি আবারও বলাতে সে বলল, মনে তুমি জানো, সবাই আমায় দূরে সরিয়ে রাখছে, সবাই। তখন কথা বলতে গেলাম, তিতির পালিয়ে গেল, যেন ভূত দেখেছে। তারপর চিকু আর তুমি। বাকিদের কথা তো বাদই দিলাম, কিন্তু তুমিও আমার থেকে দূরে সরে যাচ্ছ। কিন্তু কেন মনি, কেন? তুমিও আমাকে ভয় পাচ্ছ। তাহলে আমার আর বেঁচে থেকে লাভ কি? না অখিল, না, এ তুমি কি বলছো? তুমি ভুল ভাবছো। ভুল ভাবছি? তবে তুমি আমার কাছে আসছো না কেন মনি? মনির মনে পড়ল বাবার বারণের কথাটা। কেন যে বাবা বারণ করলো কে জানে। কিন্তু অখিলের থেকে কেউ দূরে থাকতে পারে? সেটাও কি সম্ভব? মনির ভয়ের জন্য অখিল কি কম কষ্ট সহ্য করেছে? তবে এখনও কেন অখিলকেই এসব সহ্য করতে হবে? মনির চোখ দুটো ছলছল করে উঠল। অখিলের দিকে তাকিয়ে বলল, আমি তোমার থেকে একদম দূরে থাকবো না। কেঁদো না লক্ষ্মীটি, তুমি কাঁদলে আমার যে বড় কষ্ট হয়। তবে তুমি আসবে মনি? আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আসবে তো আমার কাছে? হ্যাঁ, যাব। তবে কাউকে কিছু বলো না, একটু পরে ঘরে এসো। মনে রাখবে, কেউ যেন জানতে না পারে। হেসে সম্মতি জানালো মনি। ঘরে এখন পুজোর আয়োজন সম্পূর্ণ। দাদু আর সিদ্ধেশ্বর বাবু দুইজনেই লাল পট বস্ত্র পরে আছেন। সামনে হোমের আগুন। তিতির তাকিয়ে তাকিয়ে আয়োজনগুলো দেখছিল। কি জানি আজ কি হবে। মনে মনে সে ভগবানের কাছে প্রার্থনা করেছে সব যেন ঠিক থাকে। এমন সময় বাইরে একটু একটু করে ঝড় উঠতে লাগলো। গাছের পাতাগুলো আরম্ভ করেছে দুলতে। অন্যদিন ঝড় উঠলে তিতির বেশ খুশি হয়। আজ কিন্তু তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। ধীরে ধীরে আকাশে চাঁদ উঠল, সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলল তিতিরের অস্বস্তিও।
চমকে উঠল মণি। কানের কাছে ফিসফিস করে কে বলল কথাটা। প্রথমে ভয়ে মুখ শুকিয়ে গেল তার। তারপর ভাবল, না না, এই বোধহয় তার মনের ভুল। তবে না, কিছুক্ষণ পরে আবারও শুনল সে। মনির বুকটা এবার ঢিপ ঢিপ করছে। একবার এদিক ওদিক তাকালো, কই কোথাও কেউ নেই তো। অনেকদিন আগের কথা মনে পড়ে গেল তার। সেবারও এ ধরনের শব্দই সে শুনত, আবার এখন শুনতে পাচ্ছে। তবে কি? মনি নিজের মনকে বোঝানোর চেষ্টা করল এই নিশ্চয়ই তার মনেরই ভুল। বারবার একই কথা নিয়ে ভাবলে মনি সেটাই ঘটে। আর কিছুতেই এসব ভাববে না সে। একটু আগে তিতিরকে সব কথা বলেছিল তো, তাই হয়তো এখন তার মনে হচ্ছে এসব। এত দেরি হয়ে গেল, অখিলটাও এখনো আসছে না কেন? এদিকে ওকে তো আসতে বলেছিল, বাড়ির সবাইকে লুকিয়েও এসেছে। কেউ যদি কিছু বলে তাহলে অখিলের খারাপ লাগবে, আর অখিল কষ্ট পেলে মনি সহ্য করতে পারবে না। ঘরের মধ্যে দাঁড়িয়ে এসবই ভাবছিল সে। এবার আয়নার সামনে গেল চুল বাঁধতে। তবে আয়নার দিকে তাকাতেই ভয়ে শিউরে উঠল। ঠিক ওর পিছনেই দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে এক ভয়ঙ্কর মূর্তি। মনির পা যেন মাটিতে সেঁটে গিয়েছে। চমকে পিছনে ফিরে দেখল অখিল দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। অখিল, তুমি তুমি কিন্তু কিন্তু আমি এইমাত্র দেখলাম। কি দেখলে মনি? মনি সামলে নিল, তারই মনের ভুল হবে। আকাশ পাতাল ভাবছিল তো, তাই কখন অখিল যে ঘরের মধ্যে প্রবেশ করেছে সেটা সে খেয়ালই করেনি। মুখে কিছু না বলে নিঃশব্দে ঘাড় নাড়ল সে। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে গোটা ঘর জুড়ে। মনি অখিলের দিকে তাকিয়ে একবার মৃদু হাসল। অখিল এখন মনির দিক থেকে মুখ সরিয়ে দেওয়ালের দিকে মুখ করে আছে। মনির এমন চমকে ওঠাতে অখিল কি আবার রাগ করেছে? মনি অখিলের কাছে এসে পিছন দিক থেকে আলিঙ্গন করে পিঠে মাথা রাখল। পর মুহূর্তেই লাফিয়ে উঠে তাকে মাথা সরিয়ে নিতে হলো। এ কি, অখিলের গাটা এত ঠান্ডা কেন? যেন মরার গায়ে হাত দিয়ে ফেলেছে মনি। অখিল? কোনো সাড়া নেই। আরও একবার ডাকলো, এই অখিল। এবারও সাড়া না পেয়ে মনি অখিলের পিছন দিক থেকে সামনে এসে দাঁড়াতেই প্রচণ্ড ভয়ে এক ধাক্কায় ছিটকে গেল ঘরের কোণে। কোথায় অখিল? ও কে দাঁড়িয়ে তার সামনে? মনির সামনে দাঁড়িয়ে এখন এক ভয়ঙ্কর কদাকার প্রেত মূর্তি। ওর সামনেই সেই মূর্তির চেহারা আরো বদলাতে শুরু করলো। ভয়ঙ্কর বিকট চেহারা, গায়ে বড় বড় লোম, লাল চোখ, মুখ লাল। মনির মনে পড়ে গেল 15 বছর আগেকার দেখা সেই প্রেত মূর্তির কথা। আবারও যেন পূর্ণিমা সেই প্রেতকে তার সামনে এনে দাঁড় করিয়েছে। মনি এক চিৎকার করে দরজার কাছে ছুটে গেল। কি দরজা খুলছে না কেন? দরজা খোলো, দরজা খোলো। তবে দরজা কিছুতেই খুলল না। অগত্যা অসহায়ভাবে পিছনে ফিরে দেখল সেই প্রেত মূর্তি এখন তার দিকেই তাকিয়ে। মুখ দিয়ে তার লালা ঝরছে, বড় বড় দাঁত, বাঁকানো নখ। পুরো ঘর বন্য জন্তুর বোঁটকা গন্ধে ভরে আছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে জান্তব এক গর্জন। এক পা করে সেই ভয়ঙ্কর মূর্তি এবার এগিয়ে আসছে তারই দিকে। মনি ফাঁদে পড়া ইঁদুরের মতো এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াতে লাগলো। তবে মুখ দিয়ে তার এতটুকু শব্দ বেরোচ্ছে না।
ঘটনার ভয়াবহতায় বোধহয় বাক শক্তি হারিয়েছে সে। ওই ভয়ঙ্কর প্রেত শক্তির কাছে সে পারবে কি করে? প্রাণপণে চিৎকার করার চেষ্টা করছে মণি, তবে চিৎকারটা তার গলার মধ্যেই আটকে যাচ্ছে। বলা ভালো, কেউ যেন আটকে দিচ্ছে। বারবার তার মনে পড়তে লাগলো, কেন যে সে বাবার বারণ শুনল না, কেন এ ঘরে এলো সে? কিন্তু তার অখিল যে প্রেত হয়ে গিয়েছে সে তো সে জানতো না। এই যদি প্রেত হয় তাহলে অখিল কোথায়? মণি ঘরময় ছুটে বেড়াতে লাগলো, কাঁদতে কাঁদতে কাতরভাবে হাত জোর করে অনুনয় করলো, ছেড়ে দাও আমাকে, দয়া করে ছেড়ে দাও। কিন্তু সেই অনুরোধ শুনবে কে? এবার ছুটতে ছুটতে খাটের পায়ায় ধাক্কা খেয়ে পড়ে গেল মণি। অঘোরের প্রেত এখন ঠিক তার সামনে। মণির আর কোথাও পালানোর নেই। তার সামনের সমস্ত পথ এখন বন্ধ। এবার সেই প্রেত তার এক লোমশ হাত বাড়িয়ে মণির হাতটা ধরল। ততক্ষণে মণির চেতনা লোপ পেতে বসেছে। বাঁকানো ধারালো নখে মণির হাত চিরে রক্ত বার হচ্ছে। এবার প্রেত মণির হাত ধরে জানলার কাছে এলো, তারপর এক ধাক্কায় জানলার কাচ চুরমার করে দিল। পর মুহূর্তে জানলা দিয়ে লাফিয়ে পড়ল বাইরে। অঘোরের সাথে মণিও যেন একরকম হাওয়ায় ভেসে মাটিতে নামল। হোমের মধ্যেই তিতির দেখল আগুনটা কেমন দপদপ করে উঠছে, তারপর ধীরে ধীরে নিভে গেল সেটা। সিদ্ধেশ্বর বাবুও বিস্ময়ে তাকিয়ে আছে সেই দিকে। বাইরে তখন ঝড়ের দাপট বেড়েছে, চাঁদ প্রায় মধ্য গগনে। কৃষ্ণনারায়ণ বাবু বললেন, এটা কি হচ্ছে বুঝতে পারছেন সিদ্ধেশ্বর বাবু? আমার মনে হয় বিপদ যা ঘটার ঘটে গেছে, এ তারই ইঙ্গিত। দানব মুক্তি পাওয়ার খুব কাছে এসে গেছে। আপনার বাড়ির মেয়েদের সাবধানে রাখতে বলেছিলাম আমি। কিন্তু ওরা তো সাবধানেই আছে, আমি নিজে বলেছিলাম। আপনি ভালোভাবে খোঁজ নিন বাড়ির ভিতরে গিয়ে। আমার বিশ্বাস বিপদ কিন্তু ঘটে গেছে। কৃষ্ণনারায়ণ বাবুর বাড়ির ভিতরে যাওয়ার আগেই ভেতর থেকে দুঃসংবাদ এসে হাজির হলো। রামু ছুটতে ছুটতে এসে বলল, সর্বনাশ হয়ে গেছে কর্তা, সর্বনাশ হয়ে গেছে। মণি অখিলের সঙ্গে ঘরে চলে গিয়েছিল সবার নজর এড়িয়ে, কিন্তু এখন ডেকে সাড়া পাচ্ছি না। উঠোন থেকে দেখলাম ঘরের জানলা ভাঙা। ও, আমি তো বারণ করে দিয়েছিলাম, কেন গেল সে অখিলের কাছে? এ কি সর্বনাশ এসে উপস্থিত হলো! এখন কি হবে? এক মুহূর্ত আর দেরি করা যাবে না। চলো চলো, সেই তেঁতুল তলায় যাই, মণিকে বাঁচাতেই হবে। কৃষ্ণনারায়ণ রামু আর তিতিরকে নিয়ে বেরিয়ে যাবেই বলে পা বাড়িয়েছে। এমন সময় সিদ্ধেশ্বর বাবু বাধা দিলেন, দাঁড়ান, যাবেন না। এ কি বলছেন সিদ্ধেশ্বর বাবু? আমার মেয়ের বিপদ আর আমি যাব না? গেলেই যে বাঁচাতে পারবেন আপনি নিশ্চিত? আবার সকলে স্থির হয়ে ঘরে বসে পড়েছে। সিদ্ধেশ্বর বাবু কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে তারপর বললেন, না কৃষ্ণনারায়ণ বাবু, আপনি গেলেও মণিমাকে বাঁচাতে পারবেন না। আরে কি বলছেন কি সিদ্ধেশ্বর বাবু? আমার মেয়ের বিপদ আর আমি তাকে বাঁচানোর চেষ্টাটুকু পর্যন্ত করব না? আমার কথা এখনো শেষ হয়নি। আপনি কি ভাবছেন আমি হার মেনে নিয়েছি বলে কথা বলছি? না কৃষ্ণনারায়ণ বাবু, তা নয়। আমি প্রাণের মায়া করি না। আমার কে আছে যার জন্য আমি বাঁচব? প্রাণ দিলে যদি মণিমাকে বাঁচানো যেত তাহলে সবার আগে আমিই তা দিতাম। কিন্তু আজকের তিথিতে ওই প্রেতের সাথে আপনি পেরে উঠবেন না। দানবের শক্তি আছে ওর মধ্যে। কবরের মধ্যে থাকলেও ওর যা শক্তি তা আমাদের থেকে ঢের বেশি। সত্য স্বীকার করতে সংকোচ নেই। না না, এক পিতার শক্তির থেকে এক দানবের শক্তি কখনোই বেশি হতে পারে না। আপনি জানেন না, মণি বড় ভয় পায়। আমি যদি এখন না যাই সে যে পাগল হয়ে যাবে। আপনি শান্ত হন, আবেগের বশে ভুল করবেন না।
আমার বাবা বলতেন বিপদের সময় অস্থির হতে নেই, তাতে বিপদ কমে না, বাড়ে। এরপরও যদি আপনি যেতে চান আমি আপনাকে বাধা দেব না, তবে তাতে কোনো উপকার হবে না। কিন্তু কৃষ্ণনারায়ণ বাবু তাও চুপ করে বসে আছেন দেখে সিদ্ধেশ্বর বাবু বললেন, মণিমা আমারও কন্যা সম, আমি থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। এখন আমি যা যা বলছি তা মন দিয়ে শুনুন। আমার মনে হয় অঘোরের প্রেতকে মুক্তি না দিলে এই বিপদ কাটবে না। অঘোরের প্রেতকে আমাদের সবার আগে মুক্তি দিতে হবে। আমি যতটুকু শুনেছিলাম অঘোরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, তার অন্তিম সংস্কার করা হয়নি। অর্থাৎ তার দেহাবশেষ সামান্য হলেও ওই ঘরে থাকা সম্ভব। আগে তার দাহ করতে হবে আর তৎকালীন শ্রাদ্ধের ব্যবস্থা করতে হবে, এতে ও মুক্তি পাবে। আর এই সব কিছু করতে হবে অত্যন্ত দ্রুত। আপনি ব্যবস্থা করুন। ও হ্যাঁ, আর একটা কথা, ওই দানবকে বাড়ির কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল আপনি জানেন তো? আমি তখন খুব ছোট ছিলাম, সঠিকভাবে মনে নেই। তবে এত বছরের সেই স্থান আমি কখনোই দেখিনি, তাই মনে হয় না সেই স্থান আমাদের এই অংশে আছে। তিতিরের মনে ভেসে উঠল মনির বলা কথাগুলো। হ্যাঁ, মণি পিসি বলেছিল না দক্ষিণের অংশে একটা বেদি দেখতে পেয়েছে। কথাটা মনে হতেই তিতির বলল, মণি পিসি যেদিন দক্ষিণের অংশে গিয়েছিল সেদিন ঠিক ওরকম একটা পুরনো বেদি দেখেছিল। আর ওখানে যখন একটা পুরনো বেদি আছেই, তার মানে আমার মনে হয় ওইটাই দানব প্রতিষ্ঠার বেদি। ঠিক বলেছ, এটাই সম্ভব। আমাদের ওই বেদি খুঁজে বের করতে হবে। দুর্গাপ্রসাদ বাবু যখন মূর্তি এনেছিলেন তখন হয়তো তার সাথে কোনো কাগজপত্রও ছিল। প্রতিষ্ঠার সময় সেই সব ওই বেদির নিচেই দেওয়া হয়েছে। আমার দাদু আদিদেব সেই রকমই নির্দেশ করে গেছেন। আমাদের ওখান থেকেই জানতে হবে দানবের প্রাপ্তিস্থান। এর শুরুতেই এর শেষ। চলুন চলুন। ওরা সকলে মিলে বাড়ির দক্ষিণ অংশের দিকে ছুটল। বাইরের ঝড়ের দাপট এখন মাত্রা ছাড়িয়েছে। গো গো শব্দে বাড়িটাকে প্রদক্ষিণ করছে একটা কালো হাওয়া। মনে হচ্ছে এইবার গোটা বাড়িটাকে গিলে খাবে সে। সুপারি গাছ আর নারকেল গাছের মাথাগুলো তীব্র ঝড়ে ক্রমশ নুয়ে পড়ছে। বাঁশ গাছের পাতায় উঠেছে সরসর শব্দ। তবে অদ্ভুত ব্যাপার, এত ঝড় হলেও আকাশে কিন্তু এক ফোঁটাও মেঘ নেই। ঝকঝকে চাঁদটাকে দেখলে মনে হয় তার যেন আজ অশনি সংকেত দিতেই উদয় হওয়া। মনির অর্ধ চেতনা লোপ পেয়েছে। বাকি যেটুকু অবশিষ্ট তার সাহায্যে সে গোটা ঘটনাটা ইতিমধ্যেই বুঝে নিয়েছে। আজ তার আর রেহাই নেই। অঘোরের প্রেত তাকে তেঁতুল তলায় নিয়ে এসেছে। সে যে কি চায় মনি জানে, কিন্তু এর থেকে নিজেকে বাঁচিয়ে পালানো অসম্ভব। বাড়ির কেউ কি এখনো জানতে পারেনি? তবে কেউ আসছে না কেন এখনো? এক একটা মুহূর্ত এক একটা বছরের মতো মনে হচ্ছে মনির কাছে। দূর থেকে ভেসে আসছে কুকুর আর শেয়ালের ডাক। গাছগুলো যেন প্রাণপণে মাথা নেড়ে বাধা দিতে চাইছে। এমন সময় হঠাৎ মনি শুনল সেই ফিসফিসে ডাক, মুক্তি দে, মুক্তি দে। আকাশ পাতাল সমস্ত জায়গা থেকে যেন ফুঁড়ে বেরোচ্ছে ডাকটা। মাটির নিচটা কেঁপে কেঁপে উঠছে। মুক্তি দে, মুক্তি দে। এবার মনি দেখল অঘোরের প্রেত এক পা করে এগিয়ে আসছে তার দিকে। মনি কোনো রকমে নিজের শরীরটাকে তুলে আবারও পালানোর চেষ্টা করল, কিন্তু এ কি, যেদিকেই সে যায় সেদিকেই সেই প্রেত মূর্তি তার পথ রোধ করে দাঁড়ায়। অনর্থক কিছুক্ষণ ছোটাছুটি করবার পর বসে পড়ল সে। ওর দুই চোখ জলে ভেসে যাচ্ছে, গোটা শরীর ভিজে গিয়েছে ঘামে। এরই মধ্যে শুনল
অঘোরের প্রেত বিকট গর্জন করছে, বলছে, মুক্তি দে। মনির আর কিছু করবার নেই। নিজে থেকে বাধা দিতে চাইলেও তার শরীর যেন তার বাধা শুনছে না। কোনো এক মন্ত্র বলে যেন সে বাধ্য হয়ে কবরের মাটিতে হাত দিল। তিতিররা এখন দক্ষিণের অংশের দরজার সামনে। দাদু দরজা খুলছেন। দরজা খোলা হতেই তিনি পাল্লা দুটোকে পিছনের দিকে ঠেলে দিলেন। ক্যাচ করে একটা শব্দ করে দরজাটা খুলে গেল। ওরা দক্ষিণ অংশের বাড়ির মধ্যে প্রবেশ করল। বাড়ির চারপাশে ভয়ঙ্কর মাকড়সার জাল, পুরো ধুলোয় চাপা পড়ে আছে সবকিছু। ওরা বাড়ির প্রত্যেকটা কোণ দেখতে লাগলো। বেশ খানিকটা সময় ধরে খোঁজার পর পাওয়া গেল দরজা জানলাহীন সেই ঘর। দাদু তৈরি ছিলেন, লোকজনকেও বলা ছিল। ঢং ঢং করে গায়েতির ঘা পড়তে লাগলো দরজার ওপর। বেশ খানিকক্ষণ চেষ্টার পর ওরা সফল হলো। দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল ঘরের ভিতর। ঘরের মধ্যে থেকে একটা ভ্যাপসা গরম বেরিয়ে এসে ঝাপটা মারল সকলের নাকে। সেই সাথে একটা তীব্র গন্ধ। আলো জ্বালিয়ে ওরা দেখল ঘরের এক কোণে সামান্য কিছু দেহবশেষ এখনো পড়ে আছে। সিদ্ধেশ্বর বাবু ছুটে গিয়ে সেগুলো তুলে নিলেন। এবার বেদির খোঁজ। এদিক ওদিক কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির দালানের এক কোণে ধুলো মাখা অবস্থায় সেটাকেও পাওয়া গেল। সিদ্ধেশ্বর বাবু বেদির কাছে এসে হাতের চাপ দিলেন। প্রথম কয়েকটা চাপে কিছুই হলো না, কিন্তু তিনি দমলেন না। পুনরায় চেষ্টা করতে থাকলেন। কয়েকবার চেষ্টার পর বেদিটা খানিকটা আলগা হলো। সিদ্ধেশ্বর বাবুর মুখে হাসি। তিনি বেদির নিচে হাত দিয়ে সেটাকে টেনে তুলে আনলেন। সকলে ভেতরে আলো মেরে দেখল সেখানে হাতে লেখা একটা তাল পাতার পুঁথি পড়ে রয়েছে। সবাই যখন এসবে ব্যস্ত, তিতিরের হঠাৎ কি মনে হওয়াতে সে সিঁড়ির মাঝ বরাবর রাখা একটা ছবির ফ্রেমের কাছে গেল। বেশ বড় তৈলচিত্র। তিতির দুই হাত দিয়ে ধুলোর স্তর সরাতেই একটা 13-14 বছরের মেয়ের মুখ ভেসে উঠল। বড় বড় চোখ, মিষ্টি সরল মুখ। এমন সময় তিতিরের কানে যেন ভেসে এলো মনির বলা সেই কথাটা, অনেকটা যেন তোরই মতো তিতির। কে মেয়েটা? তখনই পিছন থেকে দাদুর গলার আওয়াজ পাওয়া গেল। কুমারী চম্পাবতীর ছবি এটা, বাবা বাঁধিয়ে রেখেছিলেন। কাছে এসে ছবিটা ভালো করে দেখে ছবিটার গায়ে হাত বোলালেন। বললেন, অনেকদিন আগের কথা, তাই ভালো করে মনে নেই। এখন ছবিটা দেখে মনে হচ্ছে চম্পাবতী যেন খানিকটা তোর মতোই দেখতে ছিল। তিতির বিস্ময়ে তাকিয়েছিল। পিছন থেকে সিদ্ধেশ্বর বাবুর ভরাট গলা শোনা গেল। চম্পাবতীর পুনর্জন্মই হয়েছে কৃষ্ণনারায়ণ বাবু, আর এটা হওয়ারই ছিল। অঘোর চম্পাবতীর অপরাধী। চম্পা যদি তাকে ক্ষমা করে অন্তিম সংস্কার করে, তাহলে ওর মুক্তিপ্রাপ্তি অনেক সহজে হবে। আপনি ব্যবস্থা করুন, অঘোরের অন্তিম সংস্কার কুমারী চম্পাবতীই করবে। সেই মতো দ্রুত সম্পূর্ণ আয়োজন করা হয়েছে। শ্মশানের চিতা তৈরি করে তিতির সেই দেহবশেষ নিয়ে তাতে অগ্নিসংযোগ করল। অন্যদিকে সিদ্ধেশ্বর বাবু পবিত্রভাবে শুরু করলেন মন্ত্রোচ্চারণ। নিশীথ রাতের নিস্তব্ধতাকে চিড়ে দিয়ে চারিদিক গমগম করতে লাগলো সেই মন্ত্রের শব্দে। এমন সময় চারপাশটা যেন কালো হয়ে এলো। আকাশের কোলে কালো ঘূর্ণি। সেই ঘূর্ণি যেন ওদের গিলে খেতে চায়। সেদিকে তাকিয়ে সিদ্ধেশ্বর বাবু সভয়ে বললেন,
কবরের মাটি খোঁড়া শুরু হয়ে গেছে। মণিমার একা হাতে ওই কবর খুঁড়তে যত সময় লাগবে সেই সময়টুকুই আমাদের ভরসা। দ্রুত শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে। অন্যদিকে কবরের মাটিতে হাত দিতেই মণি দেখল চারপাশের পরিবেশ বদলাতে আরম্ভ করেছে। ভয়ঙ্কর সব শব্দ শুরু হলো। আকাশ পাতাল, সামনে পিছনে ডানে বামে সব দিক থেকেই ভেসে আসছে ভয়াবহ সব শব্দ। মনে হচ্ছে জগতের সমস্ত প্রেত জেগে উঠেছে এই রাতে। শ্মশানের মরা জাগছে। চারপাশের সব অশরীরীরা জেগে উঠেছে তাদের রাজাকে স্বাগত জানানোর জন্য। চারিদিক থেকে শোনা যাচ্ছে হাড়ের খটাখট শব্দ, সেই সাথে বিকট হাসি। মণি এক এক মুঠো করে কবরের মাটি সরাতে লাগলো। ওদিকে তিতির আর সিদ্ধেশ্বর বাবু পুজোয় বসেছেন। প্রচণ্ড ঝড় মাঝে মাঝেই আগুন নিভিয়ে দিতে চাইছে। চারপাশে হাড় হিম করা সব শব্দ। কেউ বা কারা যেন এই পুজোতে বাধা দিতে চায়। সিদ্ধেশ্বর বাবু বলেছেন কোনো দিকে মন না দিতে। তিতিরও তাই মনকে শক্ত করল। বাইরের কোনো কিছুতে সে মন দেবে না আজ। সিদ্ধেশ্বর বাবু তিতিরকে দিয়েই মন্ত্রোচ্চারণ করাচ্ছেন। সব শেষে ওনার নির্দেশ অনুযায়ী তিতির 3 বার বলল, আমি তোমায় ক্ষমা করলাম, তুমি মুক্তি পাও, প্রেত জনি থেকে তোমার মুক্তি হোক। দেখা গেল ধীরে ধীরে চারপাশের উত্তাল পরিবেশ একটু একটু করে যেন শান্ত হচ্ছে। খানিক সময় পর সিদ্ধেশ্বর বাবু পুজো সমাপ্ত করে বললেন, আর কোনো ভয় নেই, এবার চলুন মণির কাছে। এদিকে মাটি খুঁড়তে খুঁড়তেই মণি দেখল অঘরের প্রেত বিকট একটা শব্দ করতে শুরু করেছে। যেন তার কোনো কষ্ট হচ্ছে। প্রবল রাগে সে গাছ উপড়ে ফেলতে লাগলো। কয়েকবার মণির দিকে এগোতে চেয়েও যেন অদৃশ্য কোনো বন্ধনে বাধা পড়ল বারংবার। তারপর মাটিতে শুয়ে খানিকক্ষণ ছটফট করার পর ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো। এরপর মণি বিস্ময়ে দেখল প্রেতের চেহারা বদলাতে আরম্ভ করেছে। ধীরে ধীরে সেই চেহারা অখিলের রূপ নিল। প্রেতের জায়গায় সেই স্থানই এখন অখিল অচৈতন্য হয়ে পড়ে। মণি অবাক হয়ে দেখল প্রেত চলে যাবার সাথে সাথে সেই ভয়ঙ্কর শব্দগুলো যেন একটু একটু করে কমছে। মণিও আর দেরি করল না, দ্রুত কর্তব্য স্থির করে কবর আবার চাপা দিতে লাগল। ভাগ্যিস পুরোটা খোঁড়া হয়নি। কবর পুরোপুরি চাপা দিতেই চারপাশের সমস্ত শব্দগুলো একেবারে শান্ত হয়ে এলো। এবার মণি ছুটে গিয়ে একরকম অখিলের বুকে ঝাঁপিয়ে পড়ল। এমন সময় দূর থেকে সিদ্ধেশ্বর বাবু আর কৃষ্ণনারায়ণ বাবুকে সেখানে আসতে দেখল সে। কৃষ্ণনারায়ণ বাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, এতদিনে বিপদ মুক্তি ঘটেছে। দুই দিন পেরিয়ে গেল। অখিল এখন মোটামুটি সুস্থ। মণিও অনেকটা সামলে নিয়েছে নিজেকে। বসবার ঘরে এখন সিদ্ধেশ্বর বাবু আর একজন ভদ্রলোক বসে আছেন। এই ভদ্রলোককে নিয়ে এসেছেন সিদ্ধেশ্বর বাবু। ওনার নাম ভবতোষ মজুমদার। তিনি একজন অনুবাদক, অনেকগুলো ভাষা জানেন। বেদির নিচ থেকে যে পুঁথিটা পাওয়া গিয়েছিল সেটা ওরা কেউই পড়তে পারেনি, কারণ ভাষাটা ছিল ফার্সি। এই ভদ্রলোক তার অনুবাদ করে শুনিয়েছেন।
কিছুক্ষণ আগে সিদ্ধেশ্বর বাবু এলেন, সঙ্গেই নতুন ভদ্রলোক। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি। তারপর তার হাতে তুলে দিলেন পুঁথিটি। কি জানা গেল সেটা থেকে সেটাই বলি। পুঁথিটাকে একটা ছোটোখাটো ডায়েরি বলা যেতে পারে, দুর্গাপ্রসাদ বাবুর ডায়েরি। দানব মূর্তিটির জন্মের ইতিহাস তিনি জানতে পারেননি, তবে তিনি অনুমান করেছিলেন মূর্তিটি হয়তো 10ম থেকে 12 শতকের মধ্যে তৈরি হয়েছিল। দুর্গাপ্রসাদ বাবুর বক্তব্য অনুযায়ী ঘটনাটা কতকটা এই রকম। তিনি সেই সময়টায় সমুদ্র পথে বাণিজ্য করতেন, এক দেশ থেকে আর এক দেশে দাপিয়ে বেড়াতেন। নানান জায়গা থেকে নানান জিনিস সংগ্রহ করার বাতিক ছিল তার। এইভাবেই অনেক সুন্দর সুন্দর জিনিস তিনি জোগাড় করেছিলেন। এরকম একটা দিনের কথা, বাণিজ্য দ্রব্য বোঝায় জাহাজ করে তিনি ফিরছিলেন চীন দেশ থেকে। সঙ্গে একজন চীনা ভদ্রলোক। ভদ্রলোক বাংলাদেশে আসছিলেন, তাই দুর্গাপ্রসাদ বাবু তাকে নিজের জাহাজে আসতে বললেন। বেশ কয়েকদিন চলার পর একদিন শুরু হলো ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়। ঝড়ে জাহাজ প্রায় ডুবে যায় অবস্থা। অনেক কষ্টে তিনি বাঁচালেন বটে, তবে জাহাজ দিক ভুল করে অন্যদিকে চলে গেল। ঝড় থামবার পর দিক ঠিক করে পুনরায় আবার যাত্রা শুরু করলেন। আর তখনই সমুদ্রের জলে ভাসতে দেখা গেল ভয়ঙ্কর সুন্দর এক মূর্তি। মূর্তিটির আকর্ষণ ক্ষমতা আছে বলতে হয়। সেই চীনা বন্ধুটি সকলের কথা অমান্য করে সমুদ্রের জলে ঝাঁপিয়ে মূর্তিটা তুলে আনলেন। তবে অদৃষ্টের পরিহাসে চীনা ভদ্রলোকের আর বাংলায় আসা হলো না। অজানা চরে মাঝপথে প্রাণ হারালেন তিনি। এরপর দুর্গাপ্রসাদ বাবু মূর্তিটি হস্তগত করলেন। মূর্তিটির প্রতি তার লোভ জন্মেছিল, কিন্তু কিছুদিন পরে তিনি বুঝলেন কি ভুলটাই না তিনি করছেন। একের পর এক বিপদ আসতে থাকলো তার জীবনে। তিনি বুঝলেন এ মূর্তিটি অশুভ। এছাড়া অনেক ভয়ঙ্কর স্বপ্ন তিনি সেই সময় দেখতেন। একদিন কমলাবালা দেবী তার হাত দুটো ধরে অনুরোধ করলেন মূর্তিটার একটা ব্যবস্থা করার। অনেক ভেবে তিনি ঠিক করলেন মূর্তিটাকে বাড়ির একটা অংশে মেঝের নিচে পুঁতে দেবেন। আর এই কারণেই বাড়ির উত্তর পুরুষদের সমস্ত জিনিস তিনি দিয়ে গেলেও এই মূর্তিটির কথা কাউকে বলেননি। তো এই ছিল মোটামুটি পুঁথিতে উল্লেখিত গল্প। সবটা শুনে সিদ্ধেশ্বর বাবু বললেন, এই মূর্তিটির আসল স্থান গভীর সমুদ্রে। ওকে ওখানেই দিয়ে আসতে হবে। মাটিতে কবর দেওয়া থাকলে ও আবার কাউকে নিজের কাছে টেনে নেবে, আবার কেউ বিপদে পড়বে। আপনি মূর্তিটি যথাসম্ভব বিসর্জনের ব্যবস্থা করুন। মাসখানেক কেটে গিয়েছে। তিতিরের বাবা, কাকাই আর সিদ্ধেশ্বর বাবু তিনজনে মিলে গিয়ে একদিন মূর্তিটাকে মাঝ সমুদ্রে বিসর্জন করে এসেছেন। অখিল আর মনির জীবনও এখন স্বাভাবিক। ওরাও ফিরে গিয়েছে নিজেদের জীবনে। তিতির অবশ্য মাঝে মাঝে চম্পাবতীর কথা ভাবেই। কেমন ছিল সেই মেয়েটার জীবন? তিতির কি সত্যিই চম্পাবতী ছিল? সেই মেয়েটিও কি তিতিরের মতোই চিন্তা ভাবনা করত? এসব ভাবলে মনটা কেমন যেন অন্যরকম অনুভূতিতে ভরে যায় তার। পরমুহূর্তে আবারও মনকে সান্ত্বনা দিয়ে সে ভাবে চম্পাবতীর কথা আর সে মনে করবে না। ও তিতির, শুধুই তিতির, আর কিছু সে ভাবতে চায় না। নিজের জীবনেও ভীষণ খুশি। ও তিতির হয়েই বাঁচতে চায়। এখনো পূর্ণিমা আসে। তিতির পূর্ণিমার রাতে ছাদে গিয়ে চাঁদের জ্যোৎস্না মাখে। আকাশের দিকে তাকিয়ে ওই গোল চাঁদটাকে দেখে, উপভোগ করে। পূর্ণিমার রাত এখন তার কাছে শুধুই
সৌন্দর্য মাখা। এখন আর কোনো ভয় নেই। আপনারা শুনছিলেন মৌমিতা ব্যানার্জির কাহিনী অভিশপ্ত পূর্ণিমার দ্বিতীয় পর্ব দানব। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিয়ে যেতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে নেবেন। তবেই প্রতিটি গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে আবারও হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা।